কখনো কখনো একজন মহাপুরুষকে জানতে হলে তার বড় বড় বাণী পড়ার চেয়েও বেশি কিছু প্রয়োজন হয়। প্রয়োজন তার জীবনের ছোট ছোট ঘটনাগুলিকে অনুভব করা, কারণ একটি ছোট ঘটনা কখনো কখনো প্রকাশ করে দেয় একজন মানুষের হৃদয়ের গভীরে আসলে কি আছে। আজকের কাহিনীতে রয়েছে এমনই তিনটি ঘটনা, কিন্তু তিনটি ঘটনার মধ্যেই যেন ফুটে ওঠে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের এক অসাধারণ রূপ, যেখানে আছে একজন বৈষ্ণবের প্রতি শ্রদ্ধা, একজন মানুষের অপরাধে তার হৃদয়ের ব্যথা, আর একজন দরিদ্র মুসলমান ফকিরের প্রতি তার অকৃত্রিম মমতা। এই তিনটি ঘটনা মন দিয়ে শুনুন, কারণ শেষ পর্যন্ত এসে হয়তো আপনার নিজের কাছেই একটি প্রশ্ন জেগে উঠবে: ধর্ম কি শুধু আচার, নাকি ধর্ম মানে মানুষের হৃদয়কে ভালোবাসতে শেখা? সময়টা আশ্রমের দিনগুলি। শ্রী শ্রী ঠাকুর বসে আছেন মায়ের কটেজের বারান্দায়। চারপাশে শান্ত পরিবেশ, কাছে বয়ে চলেছে পদ্মা। এমন সময় একজন বৈষ্ণব ভক্ত কৃষ্ণদাস শ্রী শ্রী ঠাকুরের সন্ধানে এসে উপস্থিত হলেন। তিনি এসে প্রশ্ন করলেন, প্রভু কোথায়? শ্রী শ্রী ঠাকুর যেন একটু মৃদু হাসলেন, তারপর অঙ্গুলে নির্দেশ করে বললেন, সে সন্ধান তো আমি বলতে পারবো না ভাই, সে জানে ওরা। ইঙ্গিত করলেন ডিসপেন্সারির দিকে। সেখানে ছিলেন অনন্ত মহারাজ অ্যালোপ্যাথিক বিভাগে, আর পাশের হোমিওপ্যাথিক বিভাগে বসেছিলেন ডাক্তার কিশোরী মোহন। কৃষ্ণদাস প্রথমে গেলেন অনন্ত মহারাজের কাছে, কিন্তু তার সাহেবী পোশাক দেখে বৈষ্ণবের মন যেন সায় দিল না। তিনি চলে গেলেন পাশের ঘরে। সেখানে তার চোখে পড়ল দীর্ঘ কেশ, দীর্ঘ শ্মশ্রু, সুদর্শন এক হাস্যময় মানুষ, ডাক্তার কিশোরী মোহন। কৃষ্ণদাস ভাবলেন, নিশ্চয়ই ইনি ভক্ত। তিনি আবার প্রশ্ন করলেন, প্রভু কোথায়? কিশোরী মোহন বললেন, প্রভু আছেন ওই পদ্মার ধারে, কটেজের বারান্দায়। কৃষ্ণদাসের মনে যেন হঠাৎ বিদ্যুৎ খেলে গেল। তাহলে পদ্মার ধারে যাকে তিনি প্রথম দেখেছিলেন, সেই শান্ত মানুষটিই কি? তিনি ছুটে গেলেন, আর দূর থেকেই যখন শ্রী শ্রী ঠাকুরকে দেখলেন, তখন তার চোখে আর কোনো সংশয় রইল না। অমন কাঁচা সোনার মতো দেহবর্ণ, অমন জ্যোতির্ময় বদন, অমন শান্ত গভীর দৃষ্টি। কৃষ্ণদাসের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগল। তিনি ছুটে গিয়ে শ্রী শ্রী ঠাকুরের সামনে সাষ্টাঙ্গে লুটিয়ে পড়লেন। আর শ্রী শ্রী ঠাকুর, তিনি তাকে দূরে সরিয়ে দিলেন না, বরং পরম স্নেহে গ্রহণ করলেন। বললেন তার বিশ্রাম ও স্নানাহারের ব্যবস্থা করতে। এই ঘটনাটি যেন আমাদের একটি কথা মনে করিয়ে দেয়। কখনো কখনো আমরা বাহ্যিক পোশাক দেখে মানুষকে বিচার করি, কিন্তু মহাপুরুষের দৃষ্টিতে মানুষের আসল পরিচয় তার অন্তরে। নদিয়ার এক ব্রাহ্মণ যুবক ছিলেন যশোদা গোস্বামী। তিনি পূর্বে শ্রী শ্রী চৈতন্যদেবের ভক্ত ছিলেন। পরবর্তীকালে শ্রী শ্রী ঠাকুরের সদ্দীক্ষা গ্রহণ করে আশ্রমেই বাস করছিলেন। একদিন আশ্রমের আর একজন কর্মী চারুচন্দ্র সরকারের সঙ্গে তার তীব্র ঝগড়া হল। রাগের মাথায় চারু সরকার যশোদা গোস্বামীর গালে একটি চড়ও বসিয়ে দিলেন। ঘটনাটি উপস্থিত ব্যক্তিরা মিটিয়ে দিলেন, কিন্তু যখন শ্রী শ্রী ঠাকুর এই ঘটনা শুনলেন, তখন তার হৃদয়ে যেন গভীর আঘাত লাগল। কারণ তিনি দেখলেন একজন ব্রাহ্মণ বৈষ্ণবের প্রতি অসম্মান হয়েছে, আর তার কাছে ভক্তির অসম্মান মানে শুধু একজন মানুষের অসম্মান নয়, এ যেন তার প্রিয় ভগবান চৈতন্যেরই অসম্মান। শ্রী শ্রী ঠাকুরের চোখে জল এসে গেল। ব্যথাভরা কণ্ঠে তিনি কিশোরী মোহনকে বললেন, ডাক্তার, যেখানে ভগবান চৈতন্যদেবের অসম্মান হয়েছে, সেখানে থাকতে আমার নিঃশ্বাস আটকে আসছে। আমি চললাম ডাক্তার। তারপর কেউ কিছু বুঝে ওঠার আগেই শ্রী শ্রী ঠাকুর অকস্মাৎ পদ্মার উত্তাল জলে ঝাঁপিয়ে পড়লেন। তিনি একেবারে জলের গভীরে ডুবে গেলেন। চারদিকে আতঙ্ক। ভক্তরা চিৎকার করে উঠলেন, হায় হায়, ঠাকুর যে ডুবে গেলেন! কেউ বুঝে উঠতে পারছে না কি করবে। কিশোরী মোহন আর এক মুহূর্ত দেরি করলেন না। তিনি ঝাঁপিয়ে পড়লেন পদ্মার বুকে। তার সঙ্গে আরও কয়েকজন ভক্তও জলে ঝাঁপিয়ে পড়লেন। অবশেষে গভীর জল থেকে অতি কষ্টে তারা শ্রী শ্রী ঠাকুরকে তুলে আনলেন। উপস্থিত সবাই যেন তখন স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, দয়াল ঠাকুর ফিরে এসেছেন। এদিকে চারু সরকার ও যশোদা গোস্বামীর চোখে জল।
তারা বুঝতে পেরেছেন তাদের আচরণ কত বড় ব্যথা দিয়েছে। চারু সরকার কাঁদতে কাঁদতে বললেন, ঠাকুর, এমন কর্ম আমি আর করব না। আমার অন্যায় আমি বুঝতে পেরেছি, আপনি আমাকে ক্ষমা করুন। আর শ্রী শ্রী ঠাকুর, যিনি ক্ষমার প্রতিমূর্তি, তিনি আবেগভরা কণ্ঠে বললেন, এমন করতে নেই, ভালো হও, সবার ভালো করো। কি আশ্চর্য শিক্ষা! তিনি প্রতিশোধের কথা বললেন না, শাস্তির কথা বললেন না, বললেন, ভালো হও, সবার ভালো করো। আশ্রমে একজন মুসলমান ফকির প্রায় প্রতিদিন আসতেন। তিনি ভিক্ষা চাইতেন, আর শ্রী শ্রী ঠাকুর তাকে আনন্দের সঙ্গেই ভিক্ষা দিতেন। একদিন আশ্রমের একজন কর্মী বললেন, ঠাকুর, ও আসলে ফকির নয়, ফকিরের বেশ ধরে সোরা শুধু ভিক্ষা করে বেড়ায়। শ্রী শ্রী ঠাকুরের উত্তর ছিল অত্যন্ত সরল। তিনি বললেন, তা হোক, কিন্তু ও তো আল্লাহর নামে ভিক্ষা চাইছে, ওকে কি না দিয়ে পারা যায়? কি অসাধারণ দৃষ্টি! আমরা যেখানে মানুষের পরিচয় খুঁজি, তিনি সেখানে দেখলেন আল্লাহর নামে হাত পাতা একজন মানুষ। একদিন সেই ফকিরটি এসে কাঁদতে কাঁদতে বলল, ঠাকুর বাবা, ওই বাবু আমাকে আপনার কাছে আসতে দেয় না, ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। শ্রী শ্রী ঠাকুর অত্যন্ত দুঃখ পেলেন। তিনি সতীশ দাসকে ডাকলেন, বললেন, এই সতীশ, শোন। সতীশ দাস এসে দাঁড়ালেন। শ্রী শ্রী ঠাকুর এবার ফকিরটিকেও ডাকলেন, ফকিরটিকেও ডাকলেন। ফকিরটি বারান্দায় উঠল না। তখন শ্রী শ্রী ঠাকুর সতীশ দাসকে বললেন, তুই আমার প্যারের ফকিরের গায়ে হাত দিছিস? জানিস কি কষ্ট হয়েছে আমার। এখানে থেকে যদি এই করিস, তবে কি ধর্ম করছিস? সতীশ দাস নিজের কথা ব্যাখ্যা করলেন। তিনি বললেন, ঠাকুর অন্য একজনের সঙ্গে কথা বলছিলেন। ফকিরটি তখন কাছে যাচ্ছিল। তিনি শুধু বাধা দিতে গিয়েছিলেন, হাতে থাকা পেন্সিলটি ফকিরের গায়ে লেগে গিয়েছিল। কিন্তু শ্রী শ্রী ঠাকুর তখন এমন একটি কথা বললেন, যা শুধু সতীশ দাসের জন্য নয়, আমাদের প্রত্যেকের জন্য শিক্ষা। ব্যথা শুধু গায়েই লাগে না, মনেও লাগে। কত সহজ কথা, কিন্তু কত গভীর। একটি কথা, একটি অবজ্ঞা, একটি ধাক্কা, একটি অপমান, এসবের আঘাত শরীরে দেখা যায় না, কিন্তু মানুষের মনে তার ক্ষত অনেক দিন থেকে যেতে পারে। সতীশ দাস মাথা নত করলেন, বললেন, আর এমন করব না ঠাকুর। শ্রী শ্রী ঠাকুর বললেন, এমন আর করো না, যাও ফকিরের কাছে ক্ষমা চেয়ে আসো। সতীশ দাস সঙ্গে সঙ্গে ফকিরটির কাছে গেলেন, তার দুহাত ধরে বললেন, তুমি আমাকে ক্ষমা করো ভাই। তারপর তার হাতে কিছু পয়সা দিয়ে দিলেন। ফকিরটি যেন হতভম্ব হয়ে গেল। একজন ভিক্ষুকের কথা কে ভাবে? তার মান সম্মানের কথা কে ভাবে? কিন্তু আজ একজন মহাপুরুষের করুণায় সে যেন নিজের মধ্যেই একটি নতুন মর্যাদা অনুভব করল। তার চোখে জল এসে গেল, কণ্ঠ রুদ্ধ হয়ে গেল। সে শ্রী শ্রী ঠাকুরের দিকে তাকিয়ে করজোড়ে বলল, ঠাকুর বাবা। তারপর মাথা নত করে ধীরে ধীরে চলে গেল। যাবার সময় সতীশ দাসের দুহাত ধরে সে বলল, কিছু মনে করবেন না বাবু। আর শ্রী শ্রী ঠাকুর, তিনি শুধু স্নেহভরা দৃষ্টিতে, ক্ষমাসুন্দর চোখে তাদের দুজনের দিকে তাকিয়ে রইলেন। সমাপ্তি। 3 ঘটনার শিক্ষা, 3টি ঘটনা, 3টি আলাদা মানুষ, 3টি আলাদা পরিস্থিতি। কিন্তু শ্রী শ্রী ঠাকুরের হৃদয় ছিল একটি। সেখানে বৈষ্ণবের জন্য শ্রদ্ধা ছিল, অপরাধীর জন্য সংশোধনের সুযোগ ছিল, আর দরিদ্র মুসলমান ফকিরের জন্যও ছিল একই মমতা। তিনি মানুষকে শুধু ধর্মের পরিচয় দেখেননি, তিনি দেখেছেন মানুষকে, তার কষ্টকে, তার সম্মানকে, তার হৃদয়কে। হয়তো এই কারণেই শ্রী শ্রী ঠাকুরের কাছে ধর্ম শুধু মুখের কথা ছিল না, ধর্ম ছিল অন্যের কষ্ট বুঝতে শেখা, অন্যের সম্মান রক্ষা করা, ভুল করলে ভালো হয়ে ওঠা, আর মানুষের মধ্যে মানুষটিকে দেখতে শেখা। আজ আমরা নিজেদের একবার প্রশ্ন করি, আমি কি অন্যের শরীরের ব্যথা বুঝি, কিন্তু তার মনের ব্যথা? আমি কি মানুষের পরিচয় দেখি, নাকি তার হৃদয় দেখি? আমি কি শুধু নিজের ধর্মকে ভালোবাসি, নাকি অন্যের বিশ্বাসকেও সম্মান করতে শিখেছি? এই প্রশ্নগুলোর উত্তরই হয়তো আমাদের নিজের জীবনের একটি বড় আয়না হয়ে উঠতে পারে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের জীবনের এই ঘটনাগুলি আমাদের মনে করিয়ে দেয়,
ভালো হও, সবার ভালো করো। এই কথার মধ্যে যেন লুকিয়ে আছে মানব জীবনের এক গভীর সাধনা। জয় গুরু। ব্যথা শুধু গায়েই লাগে না, মনেও লাগে। জয় গুরু।